হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে ব্লগ ভিডিও, প্রথমেই বলে নিলাম। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, দিদিভাই এটা আপনার বাবার বাড়ি না শ্বশুর বাড়ি না ঢাকাতে আছেন? হ্যাঁ, এই জন্য আমি বলে নিলাম আমি গ্রামের বাড়িতেই আছি। এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। মা হচ্ছে সন্ধ্যার দিকে চাল গুঁড়ি করেছিল। হামানদিস্তা আছে না, ওই হামানদিস্তাতে মা কিছু করেছিল, বাবু কিছু করেছিল। শ্রুতির বাবা মাংস দিয়ে কাচি, মানে আমাদের ওইদিকে কাচি পোড়া বলে, অনেকে চিতই পিঠাই বলে। এই পিঠা ভালো খায়, এই জন্য আর কি করেছিল। যতই হোক জামাই, শাশুড়ি তো তার মানে খাওয়ার যে ইচ্ছাগুলো পূরণ করবে না। আর এই যে আমার মায়ের হাতের পিঠাগুলো না এত সুন্দর হয়, মনে করেন বলে বোঝাতে পারবো না। এই যে অনেকগুলো করা হয়ে গিয়েছে আর একটা একটা করে দিচ্ছে। এটা হচ্ছে মাটির চুলাতে, মাটির খোলায় আর কি পিঠা তৈরি করা হচ্ছে। গ্যাসের চুলায় এত সুন্দর পিঠা আমার যা মনে হয় না। মাটির চুলাতে যত মানে সুন্দর হয়, আর আমার মায়ের হাতের পিঠা সবসময় ভালো হয়, অনেক সুন্দর ফুলছে। হ্যাঁ, পিঠা খাওয়া হবে মাংস দিয়ে। মাংস দিয়ে বলতে আমাদের বাড়িতে কেউ মাংস দিয়ে খায় না, শুধু শ্রুতির পাপাই একটু পছন্দ করে। দুপুরে রান্না হয়েছিল খাসির মাংস। এই যে দুপুরে রান্না হয়েছিল, তো এই জন্য আর কি পরিমাণে অল্প দেখা যাচ্ছে। আর ছিল মুরগির মাংস, যেহেতু আমার ভাই আবার খাসির মাংস খায় না, তাই আর কি খাসি রান্না করলে মুরগিও রান্না করতে হয়। হ্যাঁ, আর এই খাসির মাংসটা কিন্তু অনেক ভালো ছিল খেতে, যেহেতু গ্রামের খাসি তো এই জন্য অনেক ভালো ছিল খেতে, অনেক মানে গলেও ছিল। আর এই যে গুঁড়া করেছিল চাউলের গুঁড়া, এইটা হচ্ছে হামানদিস্তা। হামানদিস্তাতে গুঁড়া করে এখানে আর কি টুকনি দিয়ে টোকা হয়েছিল, গুঁড়ি করা হয়েছিল। সেদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, যার জন্য এই পিঠা তৈরি করা। না হইলে গরমে কিন্তু এই পিঠা পুলিগুলো ভালো লাগে না খেতে। হ্যাঁ, আর দেখেন এই খোলাটা কত সুন্দর ফুলেছে। শুধু এই খোলা না, যে কয়টা দেখালাম প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর ফুলেছে। আর এখানে গোলাটা গোলা হয়েছিল চাউলের গুঁড়া, লবণ, নারকেল দিয়ে। তার ভিতর আবার গরম জল দিয়ে এই গোলাটা করা হয়েছিল, যেহেতু সদ্য গুঁড়ি, চাউলের গুঁড়ি, এই জন্য হালকা গরম জল দিয়ে আমার মা করেছিল। আর এদিকে ছিল খাঁটি গরুর দুধ। এইটা আমাদেরই মানে গরু আছে, ওই গরুর দুধ। আর এটা তার পরের দিন, হ্যাঁ সকালের একটু পরে আমি একটু বেরিয়েছিলাম ঘর থেকে। হ্যাঁ, কিন্তু অনেকটা রৌদ্র, একটু বেরিয়ে একটু ভিডিও করে আমি ঘরে চলে গিয়েছিলাম। আর এই কয়দিন অনেকটা গরম পড়ছে, রৌদ্র হচ্ছে। অনেক জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে না কোনো বৃষ্টি হচ্ছে না, অনেকটা গরম। আমাকে দেখলেই বোঝা যাচ্ছে মানে আমার কতটা গরম লাগছে আর আমি কতটা ঘেমে যাচ্ছি। হ্যাঁ, আর এই যে এগুলা পাট গাছ। হ্যাঁ, পাট শাক অনেকে খাই, তো এটা একটা রাস্তার ধারে। দেখে ভালো লাগলো প্রকৃতিটা দেখে, এই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমার ভিডিও আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। টাটা।